কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের পরীক্ষায় মেজর কোর্সের যে পরীক্ষাটা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা হবে, পরীক্ষায় আমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইংলিশে থাকবে। আমাদের সিলেবাসটাও ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো, তৃতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সে আমাদের দুটো পেপার হয়, একটা হচ্ছে মেজর 3, একটা হচ্ছে মেজর 4। তো প্রথমে আমরা মেজর 3 পেপারটার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব মেজর 4-এর যে পেপারটা সেই পেপারের সম্পূর্ণ সিলেবাস। আর আমরা কিন্তু ইতিমধ্যেই মেজর 3, মেজর 4 এই দুটো পেপারের পেইড নোটসের ব্যবস্থা করেছি। যারা যারা জানো না, ইতিমধ্যেই জানিয়ে রাখি, পেইড নোটস মানে এই দুটো সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের আমাদের দ্বিতীয় সেমিস্টারের পেইড নোটসে শুধুমাত্র 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলী এবং উত্তর ছিল। তৃতীয় সেমিস্টারে এসে যাতে করে ছাত্রছাত্রীদের কোনোরূপ অসুবিধা না হয়, তার জন্য 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের 100% কমনযোগ্য, বারংবার বলছি 100% কমনযোগ্য 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে কম্পিউটার টাইপিং নোট। ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বোঝা গেল। আর যে সমস্ত আজব কিছু ছাত্রছাত্রী এরকম থাকে যারা এখন বলবে যে স্যার এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নটি কি আপনি বানাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, দ্বিতীয় সেমিস্টারেও এরকমভাবে অনেক ছাত্রছাত্রী বলেছিল এবং আমাদের পেইড নোটস থেকে দ্বিতীয় সেমিস্টারে আমরা 100% মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি শুধু তা নয়, প্রত্যেকটা সাবজেক্টের আমাদের পেইড নোটস থেকে কিন্তু 100% কমন পেয়েছিল। তো যাই হোক, ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আরও একটা বিষয়, তোমরা যদি কোথাও অফলাইনের মধ্যে প্রাইভেট পড়ো, সেক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্টের 1000 থেকে কিন্তু 1500 টাকা তো আমাদের পেইড করতে হয়, এবং সেটা কিন্তু সময় সাপেক্ষ। কেমন সময় সাপেক্ষ? ধরে নাও তোমাদের 6 মাসের কোর্স হবে, মানে যদি অফলাইনে পড়ো, কোথায় পড়ো, যদি আমিও পড়াই বা তোমরা যদি অন্যান্য কোনো শিক্ষকের কাছে পড়ো, তো অফলাইন টিউশনে কিন্তু তোমাদের ওই একদিনে সম্পূর্ণ সিলেবাস কভার হবে না। একদিনে হয়তো তোমাদের একটা বড় প্রশ্ন, মানে 6 নম্বরের কিংবা 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখিয়ে দিল, বললো আজকে ছুটি। তো সে কারণে আমরা অফলাইনের ব্যাচের চিন্তাভাবনা করিনি, চিন্তাভাবনা করেছিলাম প্রথম দিকে, শুরুর দিকে, তারপরে বিভিন্ন প্রবলেমের কারণে সেটা হচ্ছে না। আর তার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমাদের পেইড নোটস নিয়ে নাও। 1 মিনিটের মধ্যে, পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা যে নোটসটা তৈরি করেছি সেটা তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে একদিনে 10টা প্রশ্নও পড়তে পারো, একদিনে পুরো সিলেবাসটা রিডিং পড়তে পারো, যে কোন কোন প্রশ্নাবলী রয়েছে, আবার তোমরা সময় নিয়ে নিয়ে কিন্তু পড়তে পারো। সেক্ষেত্রে অফলাইনে যদি কোনো শিক্ষকের কাছে পড়ো, আমি কোনো শিক্ষককেও কিন্তু এখানে এক্স্যাক্ট টার্গেট করে কোনো কিছু বলছি না, তবে যেটা ফ্যাক্ট সেটাই বলছি, সপ্তাহে 1 দিন থেকে 2 দিন তোমাদের প্রাইভেট টিউশনটা পড়াবে। যদি অফলাইনের মধ্যে যে কোনো শিক্ষকের কাছেই পড়ো না কেন, 1 দিন কিংবা 2 দিন, একদিন তোমাদের 2টা করে প্রশ্ন পড়ালো, তো সপ্তাহে যদি 2 দিন পড়ায়, কোনো ধরলাম যে 2 দিন পড়াচ্ছে, তাহলে তোমাদের সপ্তাহে 4টার বেশি প্রশ্ন তোমরা পড়তেই পারবে না, যদি প্রাইভেট পড়ো আর কি, অফলাইনে। এক্ষেত্রে আমাদের নোটস যদি নাও, আমি জাস্ট কম্পেয়ার করছি অফলাইন এবং আমাদের পেইড নোটসের ব্যবস্থা। অফলাইনে যেহেতু আমরা 100% কমনযোগ্য প্রশ্নের উত্তর এবং প্রশ্ন এবং উত্তর রেখেছি, এক্ষেত্রে একদিনেই তোমরা চাইলেই কিন্তু 2টো করে প্রশ্ন পড়তে পারো, তাহলে এক সপ্তাহে কিন্তু 14টা প্রশ্ন পড়তে পারো, ঠিক আছে? তো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা পড়বে। আর এই হচ্ছে বিষয়, তোমরা ইচ্ছুক ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা আলোচনা করব মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসটা, যার টাইটেল হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এবার আমরা চলে যাব আমাদের সম্পূর্ণ সিলেবাসে। তো আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1, যেখান থেকে পড়তে হবে গ্রিক পলিটিক্যাল থট। জাস্ট এখানে একটু চোখ গুলিয়ে নাও, ঠিক আছে? আমরা বাংলায় তো সিলেবাসটা আলোচনা করবই। প্লেটো সম্পর্কে পড়তে হবে, এরিস্টটল সম্পর্কে পড়তে হবে, 4 নম্বরে পড়তে হবে রোমান পলিটিক্যাল থট, 5 নম্বরে পড়তে হবে মেডিয়েভেল পলিটিক্যাল থট, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা একটু প্রবেশ করব আমাদের মেজর 4-এর যে সম্পূর্ণ সিলেবাসটা সেখানে। মেজর 4-এর সিলেবাসের টাইটেলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট, তোমরা এখানে দেখতে পাচ্ছ।
তো মেজর 3 থেকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, মেজর 4 থেকে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, দুটো পেপার থেকেই আমরা কিন্তু 100% কমনযোগ্য নোটপত্রের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের কাছ থেকে তোমরা নোটপত্র নিতে পারো, ঠিক আছে। তো এবার নিচে আসবো, এখান থেকে আমরা কিছু জিনিস দেখে নেব। আমাদের মেজর 4-এর প্রথম ইউনিট অ্যানসিয়ান ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এখানে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও, ঠিক আছে। তারপরে আমরা আলোচনা করছি বিস্তারিত। কৌটিল্য সম্পর্কে পড়তে হবে, বেঙ্গল রেনেসান্স পড়তে হবে, যে ফুলে অর্থাৎ জ্যোতিরাও ফুলে সম্পর্কে পড়তে হবে, স্বামী বিবেকানন্দ, আর.এন. ট্যাগর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, এম.এন. রয় মানবেন্দ্রনাথ রায়, এম.কে. গান্ধী মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, জে.পি. নায়ারের কথা বলছে, বি.আর. আম্বেদকর আমরা সবাই জানি, জে.এল. নেহরু মানে জওহরলাল নেহরু। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে। চলো এখন এই সম্পূর্ণ সিলেবাসটা বাংলা দেখে নেওয়া যাক, বুঝে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়বস্তু। তো প্রথমে আমরা আলোচনা করব মেজর 3 সম্পূর্ণ পেপারটি সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি মেজর 3 পেপারের টাইটেলটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। 1 নম্বরে বা ইউনিট 1 বা প্রথম অধ্যায়, এখান থেকে পড়তে হচ্ছে। দেখো ইংলিশেও আছে, বাংলাতেও রয়েছে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। গ্রিক পলিটিক্যাল থট, আমি বাংলাটা বলছি, গ্রিক রাজনৈতিক চিন্তা সম্পর্কে স্পেশালি পড়তে হচ্ছে। এখানে গ্রিক রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য এবং রাজনৈতিক চিন্তাধারায় গ্রিক রাজনৈতিক চিন্তার যে অবদান সেটা পড়তে হচ্ছে। আবারও বলছি, নোট সংক্রান্ত আলোচনা আমার মনে হয় যে সেমিস্টারের শুরুতেই তোমরা নোটসগুলো নিয়ে রাখো এবং সম্পূর্ণ সেমিস্টার জুড়ে সেভাবেই তোমরা কিন্তু তাহলে পড়তে পারবে। বোঝা গেল? 100% কমনযোগ্য 3, 6, 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর, নোট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে রয়েছে। এটা আমাদের পেইড নোট, কম্পিউটার টাইপিং নোট, এটা হাতে লেখা মানে হাতে লেখা নোটস নয়। হোয়াটসঅ্যাপ পিডিএফের মাধ্যমে নোটসটা পাবে, তোমরা চাইলে নোটগুলো প্রিন্ট আউট করে নিতে পারো। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। ইচ্ছুক ছাত্রছাত্রীরা দ্রুত আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলি নিতে পারো। দ্বিতীয়ত বিষয়টা আমাদের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে প্লেটোর সম্পর্কে পড়তে হবে। প্লেটোর যে ন্যায়ের তত্ত্ব, সাম্যের তত্ত্ব এবং আদর্শ রাষ্ট্র শিক্ষা, এই কয়েকটা বিষয় আমাদের সিলেবাসে রয়েছে। পরবর্তী অ্যারিস্টটলের বিষয়টা পড়তে হবে। অ্যারিস্টটলের রাষ্ট্রের তত্ত্ব রয়েছে, সংবিধানের শ্রেণীবিভাগ এবং বিপ্লবের তত্ত্ব রয়েছে। তারপরে রোমান পলিটিক্যাল থট, অর্থাৎ এক কথায় বলতে গেলে রোমান রাজনৈতিক চিন্তার যে পার্টটা সেটা আমাদের পড়তে হবে। এখান থেকে রোমান রাজনৈতিক চিন্তার আইনের তত্ত্ব এবং নাগরিকত্বের তত্ত্ব স্পেশালি আমাদের সিলেবাসে রয়েছে। পরবর্তী বিষয় একটা রয়েছে, সেটা হচ্ছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা। এখান থেকে যে বিষয়টা পড়তে হবে, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য এবং দুই তরবারির তত্ত্ব, এই কয়টা বিষয়। তারপরে রেনেসাঁ সম্পর্কে পড়তে হবে। রেনেসাঁর যে বিষয় হচ্ছে ইউরোপীয় রেনেসাঁ, স্পেশালি আমাদের এখানে ইউরোপীয় রেনেসাঁর তত্ত্ব রয়েছে। এখান থেকে রেনেসাঁর ইউরোপীয় রেনেসাঁর বৈশিষ্ট্যটুকু পড়তে হচ্ছে। পরবর্তীতে মেকিয়াভেলি সম্পর্কে পড়তে হবে, যদিও হিস্ট্রির পার্ট, তবে আমাদের পলিটিক্যাল সায়েন্সে মানে সেটা মানে অল্প একটু কিন্তু রয়েছে, একটু দেখে নেবে এটা। তারপরে রয়েছে সামাজিক চুক্তি, এখানে অনেকগুলো ব্যক্তির নাম রয়েছে, হবস, লক এবং রুশো, এই তিনজনের কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। এই দেখো এখানে একটু সংক্ষেপে শুরুতেই মানে সেমিস্টারের শুরুতেই জানিয়ে রাখি, এই যে পার্ট, এখানে 3টে মানুষের নাম আছে। এই 3টে মানুষের নাম থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, সেটা 6 হোক কিংবা 10 নম্বরের একটা প্রশ্ন আসবেই, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। আরও ডিটেলসে আমরা পরবর্তীতে আলোচনা করব, জাস্ট আজকে সিলেবাসটাই আলোচনা করছি, জাস্ট সিলেবাসটা দেখে নাও, আমরা ডিটেলসে পরে আবার আলোচনা করব। বোঝা গেল? উপযোগীবাদ বেনথাম এবং জে.এস. মিল রয়েছে। পরবর্তী এখানে দুটো রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি ইংরেজি আদর্শবাদ সবুজ। কেউ কেউ যদি মনে করে এই টপিকটা পড়বে না তবুও চলবে। জার্মান আদর্শবাদ হেগেল তত্ত্বটা পড়তে হচ্ছে। দান্দিকবাদ রয়েছে। এবার এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেজর 4 ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ ভারতীয় রাজনৈতিক চিন্তা। এখানে আমাদের প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায়টা একটু যদিও বড়, মানে মধ্যা কথা হচ্ছে এখান থেকে পড়তে হবে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎস, বৈশিষ্ট্য এবং উন্নয়ন। এখান থেকে মেনু রয়েছে, মনু রাজনৈতিক ধারণার সাময়িক চিন্তাভাবনা। কৌটিল্য রয়েছে, কৌটিল্যের দ্বন্দ্বনীতি, রাষ্ট্র কূটনীতির সপ্তাঙ্গ তত্ত্ব। তবে এই যে এখানে থাকা এটা একটা টপিক, আর এটা একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, কৌটিল্যর বিষয়টা। নিচে আসি, নিচে রয়েছে বাংলা বা বেঙ্গল রেনেসাঁর প্রকৃতি বৈশিষ্ট্য পড়বে। এখানে রামমোহন রায়ের কিছু কনসেপ্ট পড়তে হচ্ছে, রামমোহন রায়ের যে সংবাদপত্রের স্বাধীনতা এবং উদারনৈতিক বা উদারনীতিতে অবদান। আর প্রত্যেকটা বিষয় আমাদের পেইড নোটসে কিন্তু ডিটেলসে রয়েছে, ভালোভাবে পেইড নোটস নিয়ে সেভাবেই তোমরা প্রস্তুতি নাও। আর এই হচ্ছে আমাদের পরের যে ফুলে মানে জ্যোতিরাও ফুলে কাস্ট বিরোধী আন্দোলন তার যে ছিল সেটা পড়তে হবে। স্বামী বিবেকানন্দ রয়েছে, জগদীশচন্দ্র বোস রয়েছে, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। আরও রয়েছে আর.এন. ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে অরবিন্দ ঘোষ, এম.এন. মানে মানবেন্দ্রনাথ রায়, এম.কে. গান্ধী, যেমনটা আমরা ইংলিশ সিলেবাসে আলোচনা করলাম। তো প্রত্যেকটা সিলেবাস তোমরা বা সম্পূর্ণ সিলেবাসটা এখান থেকে দেখে নিতে পারো।
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখানেও কিন্তু আমাদের নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড নোটস নিতে পারো। এই সিলেবাস নিয়ে আমরা ডিটেলসে আরও আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ টপিক সময়ের সাপেক্ষে আমরা সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, সেগুলো আমরা ইউটিউবে জাস্ট আলোচনা করব। প্রশ্ন কিছু থাকবে, আর পেইড নোটসে তো পেইড নোটস রেডি আছে, নিয়ে তোমরা সেভাবে পড়তে পারো। পেইড নোটস আসার জন্যই কিন্তু ইউটিউবের সাজেশনমূলক ক্লাসগুলো খুব কম আসবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।